জানো তো, যত মাংস আছে তার ভিতরে আমার খাসির মাংসই বেশি ভালো লাগে। এটা যেমন আমার কাটতে ভালো লাগে, ঠিক তেমনি আমার খেতেও ভীষণ ভালো লাগে। সেদিন বাড়িতে খাসির মাংস নিয়ে এসেছে। খাসির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে মাংসে আদা, পেঁয়াজ, রসুন, টক দই, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ, সরিষার তেল দিয়ে মাংসটা মেখে নেব। মাংসে আমার মনে হয় যেন একটু হলুদের পরিমাণ কম হয়ে গেল, তাই আমি অল্প একটু হলুদ দিয়ে নিলাম। মাংসটা আবার সুন্দর করে মেখে নিলাম। এই হাতে মাখানোর ভিতরে একটা আলাদাই ব্যাপার আছে। হাতে মাখিয়ে কোনো মাংস রান্না করলে তার স্বাদ মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপর মাংসটা ম্যারিনেশন করে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এপাশে আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে এরপর মাংসটা দিয়ে কষিয়ে নেব। মাংসের ভিতরে কয়েকটা গোটা রসুন দিয়ে দিব। মাংসটা প্রথমে হাই হিটে কষিয়ে নিব 15 মিনিট। তারপরে মিডিয়াম আঁচে আমি আরও 15 মিনিট কষিয়ে নেব। মাংসটা যত বেশি কষানো হবে মাংসটা খেতে তত বেশি টেস্টি হবে। এখন আমি যখন এডিট করতেছি আমার প্রচুর মাংস খাওয়ার ক্রেভিং উঠতেছে। খুব ইচ্ছে করতেছে যে এখন যদি একটু খেতে পারতাম। সেদিনের খাসির মাংস আসলেই অনেক টেস্ট হয়েছিল। তারপরে মাংসটা কষানোর পরে আমার হাতে একটু সময় কম ছিল, তাই মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে গরম জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5টা সিস মেরে নেব প্রেসার কুকারে। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলের উপরে জিরে দিয়ে আমি মাংসটা ফোড়ন দিয়ে নেব। এই ভিডিওটা আমার কিছুদিন আগে করা। যখন কাত্যায়নী পূজা হয়েছিল আমার বাসায় গেস্ট এসেছিল, তখন তাদের এই মাংসটা রান্না করে আমি খাইয়েছিলাম। মাংসটা এত টেস্টি হয়েছিল যে সবাই অনেক প্রশংসা করেছিল। আর বিশেষত আমার মার আমার হাতের খাসির মাংস খুব পছন্দের। সে বিয়ের বাড়িতে যখন খাসির মাংস খায় তখন তার মনে হয় যে খাসির মাংস থেকে বাজে একটা স্মেল আসে, কিন্তু সে যখন আমার রান্না খায় তখন সবসময় বলে আমি এই মাংসটা খুব টেস্ট করে খুব সুন্দর করে করি। আপনাদের সাথে আজকে আমি অনেক কথা বলে ফেললাম। আসলে ফেসবুক হয়ে গেছে আমার একটা ভালোবাসার জায়গা। এইখানে আমি আমার সুখ দুঃখ সব কথাই মোটামুটি শেয়ার করি। মাংসের যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। আমার মাংসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।